হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের সামনে যে নিউজটি নিয়ে এসেছি সেটা হচ্ছে বিদেশে পড়তে যাওয়ার জন্য যে 10 দেশে খরচ কম। তো নিউজটি প্রকাশিত করেছে zoomBangla.com। তো এখানে আমাদের সবারই একটা ইচ্ছা থাকে আমাদের বিদেশে পড়তে যাওয়ার। তো আসলে সবার সামর্থ্য আর কি থাকে না অনেক টাকা আর কি খরচ করার মতো। তো সেই যেমন আমার কিন্তু আমি বর্তমানে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আমারও ইচ্ছা আছে যে মাস্টার্সে প্রোগ্রামে আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব। তো সেই আঙ্গিকে আমি অনেক সময় খুঁজি যে কম টাকায় কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করা যায় দেশের বাইরে, বা কোন দেশে যাওয়া যায়। তো এখানে তাদের মতামত আর কি ব্যক্ত করেছে যে কোন কোন ইউনিভার্সিটিগুলো একটু খরচ কম হয়। যে 1 নম্বরের তালিকায় তারা রাখছে হলো জার্মানি। তো বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের প্রথম পছন্দ জার্মানি। আর সে দেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় খরচে চলে। তো ব্যাচেলর কোর্স মাস্টার্স কোর্সের জন্য সাধারণত ফি নেই। কিছু মাস্টার্স প্রোগ্রামে ফি থাকলেও তা অন্যান্য দেশের তুলনায় খুবই কম। আর জার্মানিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ সাধারণত প্রতি মাসে 725 ইউরো, প্রায় 69,900 টাকার মতো হয়ে থাকে আর কি। তারপরে পছন্দ তালিকা রাখছে ফ্রান্স। তো ফ্রান্সের স্নাতকের পর বিদেশি শিক্ষার্থীরা সেখানে ব্যবসায়িক খাতে আকর্ষণীয় কাজের সুযোগ পেতে পারেন, যে কারণে ফ্রান্সের অনেকের প্রথম পছন্দ। আর এখানে স্নাতক স্তরে বছরে খরচ হতে পারে প্রায় 2,770 ইউরো, প্রায় তোমার 2,67,000 টাকা। তো মাস্টার্স লেভেলে খরচ হতে পারে তোমার 3,770, প্রায় 3,63,400 টাকা। তো জীবনযাত্রার জন্য অভিজাত শহরগুলো বাদ দিয়ে ছোট শহর বেছে নিলে তোমার 650 ইউরোর মতো, প্রায় 62,000 টাকার মতো আর কি লাগবে। তো এরপরে আছে যেই দেশগুলো, সেটা হচ্ছে পূর্ব ইউরোপের 5টি দেশ, যেমন ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন। তো এগুলো সবই আমার পছন্দের তালিকায় আছে। আমি এগুলোতে চেষ্টা করবো, এবং সবচেয়ে পছন্দের তালিকা হচ্ছে আমার জার্মানি। তো এই 5 দেশে জীবনযাত্রার মান, উন্নত মান ও বিখ্যাত বিখ্যাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য তোমার পরিচিত এই 5টি দেশ। দেখবে অনেকেই তোমাদের মধ্যে এই 5টি দেশে আর কি শুনে থাকবা তোমাদের বন্ধু বান্ধবদের। তো এইসব দেশে প্রতি বছর ভিড় জমে হাজারো শিক্ষার্থী। তো এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে। তো এই বিশ্ববিদ্যালয়গুলোর নাম বলেছে আর কি। সব বিশ্ববিদ্যালয়ের চাহিদা বর্তমানে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি। তারপরে আছে আমাদের পছন্দ তালিকা পোল্যান্ড। তো পোল্যান্ড আশা করি অনেকেই পছন্দের তালিকায় থাকে। তো তোমার 450-এরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের দেশ পোল্যান্ড ইউরোপের দ্বিতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয়কে ধারণ করে থাকে। এদেশের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষা না থাকায় বিদেশি শিক্ষার্থী এখানে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। আন্ডার গ্র্যাজুয়েশনের জন্য অত্যন্ত প্রয়োজন হবে মাধ্যমিক শিক্ষার প্রশংসাপত্র, আর্থিক প্রশংসাপত্র কার্যকারিতা প্রশংসাপত্র ও ইংরেজি ও পোলিশ ভাষা, মানে পোল্যান্ডের নিজস্ব ভাষা আর কি প্রয়োজন। তো এখানে বলছে যে পোল্যান্ড স্থিতিশীল অর্থনীতি, ইউরোপীয় দেশ, বাইরের শিক্ষার্থীদের জীবনযাত্রার খরচ এখানে প্রতি মাসে 350 থেকে 550 ইউরো, প্রায় 33,000 থেকে এত টাকা হয়ে থাকে আর কি। শিক্ষিত জীবনযাত্রার মান এটা একটু কম অনেক। শহরভেদে এই বাজেটের তারতম্য ঘটে। তো জার্মানিতে তোমার লেখাপড়ার খরচ না হলে এখানে একটু জীবনযাত্রার মানে ভালোই একটু ব্যয় হয়। আর পরে চীন। তো এটা দেখো, বাংলাদেশ ছাত্রদের জন্য পড়াশোনার সবচেয়ে ভালো জায়গা হতে পারে চীন। পড়াশোনা, থাকা, খাওয়া সহ এমনকি যাতায়াত ভাড়া অন্তর্ভুক্ত স্কলারশিপ পেতে পারেন আপনি এই দেশে। সত্য একটাই, চীনা ভাষা জানতে হবে। আর এখানে আপনি হয়তো ভয় পেতে পারেন, কারণ চীনা ভাষা জটিল একটি ভাষা। তবে ভয়ের কারণ নেই, বিদেশি ছাত্রদের সুবিধার জন্যই রয়েছে চীনা ভাষার সহজ রূপ ফিনি। এখানে ইংরেজি বর্ণমালা ব্যবহার করে আধুনিক মান্দারিন শেখানো হয়। এই পদ্ধতিতে আপনি অল্প দিনেই শিখতে পারেন চীনা ভাষা।
তাহলেই স্কলারশিপ আপনার হাতের মুঠোয়। তো এখানে প্রসেসটা খুবই সহজ আমি মনে করি। তো যদি আপনি ভাষাটা জানতে পারেন। চীনা ভাষা শেখানোর সুব্যবস্থা রয়েছে ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ এবং কলা ভবনের অধীনে পরিচালিত কনফুসিয়াস ইনস্টিটিউটে। পড়াশোনার পাশাপাশি এখানে ছাত্রদের রেজাল্টের উপর ভিত্তি করে সরকারি স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও ব্র্যাক ইউনিভার্সিটিতেও রয়েছে বিশেষ সুব্যবস্থা। স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এখানেও রয়েছে। তো এখানে বলছে যে চীনা ভাষা শিখতে খরচও কম, 10 থেকে 12 হাজার টাকার মধ্যে ঢাকা ইউনিভার্সিটি এবং 15 হাজারের ভেতরে ব্র্যাক ইউনিভার্সিটি আপনি সম্পূর্ণ চীনা ভাষার ওপর কোর্স শেষ করতে পারবেন। তারপরে গ্রীসের কথা বলছে। তো গ্রীসের দেখা গেল ইউরোপিয়ান ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশের ছাত্ররা বিনা খরচে পড়তে পারে। বাংলাদেশ যদিও এই সুবিধার অন্তর্ভুক্ত নয়, তবুও এই দেশি ছাত্রছাত্রী অনেক কম খরচে পড়তে পারবে। বছরে তোমার 15,500 থেকে $2,000 মতো খরচ হতে পারে। আপনার গ্রীসের জীবনযাত্রার খরচ অন্যান্য ইউরোপিয়ান দেশের তুলনায় কম। বিনা খরচে পড়াশোনা করার জন্য তাই গ্রিস থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। তারপরে স্পেন আছে আমাদের। স্পেনটা অনেক খুব কম। স্পেনের পড়াশোনা খুবই কম। বছরে $1 থেকে $3,000 খরচ করলে এখানে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে আসতে পারবেন আপনি। থাকার খরচ অবশ্যই সেই তুলনায় একটু বেশি। বছরে $12 থেকে $14 মতো লাগে, $14,000 মতো লাগে। এই যে এটা আমার খুব একটা পছন্দের ইউনিভার্সিটি এবং আমার বন্ধু বান্ধবের খুব একটা পছন্দের ইউনিভার্সিটি অস্ট্রিয়া। তো এখানে দেখেন এটাও আমার নিজস্ব পছন্দ তালিকা আমি এটা করে রাখছি। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য অস্ট্রিয়া অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি মুক্ত। আর এই তালিকায় রয়েছে ভিনিয়া বিশ্ববিদ্যালয়, ভিনিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইন্সব্রুক বিশ্ববিদ্যালয়, জোহানিস কেপলার ইউনিভার্সিটি, রিঞ্জ গ্রাস বিশ্ববিদ্যালয়, লিউবেন বিশ্ববিদ্যালয়, এগুলোতে টিউশন ফি মুক্ত। আর দেশটিতে জীবনযাত্রার খরচ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম। প্রতি মাসে 900 থেকে প্রায় 1,300 ইউরো, মানে 86,000 থেকে 700 থেকে 1,25,000 এত টাকার মতো আর কি জীবনযাত্রা। তো এখানে এইগুলো বলছে। আর পরে তুরস্ক আপনার খুব কম খরচে পড়তে পারবেন। তারপরে তো এই কয়টা ইউনিভার্সিটি আর কি আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। তো যেমন তুরস্ক, অস্ট্রিয়া, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে অস্ট্রিয়াটা খুব পছন্দ করি। স্পেন আছে, তারপরে আপনার গ্রিস, চীনও পড়তে পারেন, তবে আপনার চীনা ভাষা জানতে হবে এই জন্য। তারপরে আছে পোল্যান্ডটাকেও অনেকে বেছে নেয়। তারপর ডেনমার্ক আছে, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, এগুলো কম খরচে পড়তে পারবেন। তারপর ফ্রান্স আছে, জার্মানি আছে। এই জার্মানি ভাই আমার একটা আবেগ, সত্যি কথা। মনে হয় আমি এখনই জার্মানি চলে যেতে পারতাম, এরকম একটা আবেগ কাজ করে। আর এই ছিল আজকের এই নিউজটা। তো আশা করি সবার যাদের আপনার যেই দেশে যাওয়ার ইচ্ছা সবার মনের ইচ্ছা পূরণ করুক আল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।